আমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? উপরে। ও আল্লাহ উপরে থাকে। মসজিদটা তাহলে কার ঘর? কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে কাবা শরীফ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আর তোমাদের ওখানে আসমানে থাকে, মানে 3 জায়গায়, তাই তো? আর জায়গা নেই তো? তাহলে শোনো আমাদের ওখানে কত জায়গা থাকে, শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো। জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা তোমাদের এখানে জোনাকি পোকা দেখো? হ্যাঁ, এই কি করে জোনাকি পোকা? আলো দেয়, টিপ টিপ করে লাইট জ্বলে, তাই তো? এই যে সুন্দর অনুষ্ঠান আজকে সাজানো হয়েছে, চারিদিকে লাইটিং করা হয়েছে। যদি লাইটিং না হতো ভালো লাগতো না, কিন্তু এই যে লাইটিং করার পরে, লাইটগুলো লাগানোর পরে লাইটের পেছনে একটা তারের কানেকশন করতে হচ্ছে, তাই তো? মিস্ত্রি ভাই তারের কানেকশন করেছে, আবার ওই তারটা নিয়ে গিয়ে কারেন্টে জয়েন করে, আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, হয় কি না? কিন্তু এই যে জোনাকি পোকা টিপ 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 করে লাইট জ্বালায়। আচ্ছা চার্জিং সিস্টেম লাইট আছে, সোলার সিস্টেম লাইট আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কিন্তু কোনোদিন দেখেছো এই জোনাকির পিছনে টিপ টিপ করে লাইট জ্বালায়? এই দুনিয়ায়
আর সেই জোনাকির পিছনে কোনো মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করে যে সুযোগ পেলেই লাগিয়ে দেয়, হ্যাঁ দেখো না। আচ্ছা কোনোদিন দেখেছো এই জোনাকির পিছনে কোনো দুটো তার ঝুলছে যে কোনো জায়গায় গিয়ে আঁকার সিস্টেম গিয়ে একটু চার্জ দিয়ে নিয়ে আবার ফিট করে জ্বালায়? আচ্ছা কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার জ্বালায়? না। তার মানে হলো এটাই যে আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? কেন বলো তো? আমরা যে এক আল্লাহকে বিশ্বাস করি এই কারণে। অন্য ধর্মের সাথে আমাদের তফাৎ, তারা আকারে বিশ্বাস করে। ওই সূর্যকে কেউ দেবতা বলে মানে, কেউ মূর্তিকে পূজা করে, কেউ গাছগাছালি নদী নালা জীব জন্তুকে পূজা করে। এক একজনের ঈশ্বর গড ভগবান দেব দেবী আলাদা আলাদা এই দুনিয়াতে। কিন্তু আমরা মুসলমান শুধু এক আল্লাহকে মানি, এই নিরাকার আল্লাহ। ওদের সাথে তফাৎ এইটাই যে ওরা দেখে বিশ্বাস করে, সূর্য দেখা যায়, মূর্তি দেখা যায়, গাছ দেখা যায়, আর আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন দেখিনি। না দেখে এক আল্লাহকে দিনে 5 বার দিনে 5 বার মসজিদে যাই নামাজ পড়তে সিজদা করি, আল্লাহকে বিশ্বাস করি। কেন? আমি তো জানি ওই সূর্য, যে সূর্য, এই সূর্যকে আলো দেয় তিনি তো আমার আল্লাহ। এই জোনাকির পিছনে যে আলো দেয় তিনি আমার আল্লাহ। এই দুনিয়ায় যে মাছ পুকুরের ভিতরে মাছ থাকে, পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়। তাই তো আমি সেই আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহর গোলাম আমি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটে ভেসেছিলাম, তখন আমার কাজ করার মতো ক্ষমতা ছিল না, তখন আল্লাহ খাদ্য জুগিয়ে দিয়েছে। ভাবুন তো 18,000 মাখলুকাত, সবাই রোজগার করে না, শুধু মানুষ রোজগার করে, বাকি সবাই খাওয়া হয়। কিন্তু অনেক মানুষের দুবেলা দুমুঠো খাওয়া হয় না। তাহলে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুমি যখন মায়ের পেটে ছিলে তখন তুমি নিষ্পাপ ছিলে, আল্লাহ তখন তোমার ঠিক খাদ্য জুগিয়ে দিত। তুমি বড় হলে নিশ্চয়ই কারোর কোনো গন্ডগোল করেছো, কারোর হক মেরেছো, কারোর হিস্সা মেরেছো, নালে কারোর সাথে অবিচার করেছো, অত্যাচার করেছো, তবেই তো তোমার দুবেলা দুমুঠো খাওয়া আল্লাহ যে তোমার রিজিকটা এমনি কেড়ে নিয়ে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ।